ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বইটা 2টা গজল লেখা আছে, আমার মোবাইল নাম্বার বইয়ের ভিতরে দেওয়া আছে। যদি পারেন এই ৭৬ পৃষ্ঠার বইটা শেষ বিদায়, নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে আপনারা বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়া। যুবক, যুবক শোনো, 4 নম্বরে তোমাদের একটু 2 মিনিট বলে দিয়ে যায়। শোনেন শোনেন যুবক, এগুলো তো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের বহুবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়? জোরে বলেন, কার ভয়? মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কা? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব না। 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। গরম পানিও না, ঠান্ডা দিয়ে ওযু করার ক্ষমতাও চাচার নাই। কথা কয়? রাত 2টার দিকে, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, কোন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী মুরব্বী যান 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে আসেন, মুরব্বী বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন, হ্যাঁ যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করে উঠে আসো, কয় টাকা বের করেন, কাপড় খুঁজছি। কারণ এর একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যৌবনকালে শয়তানের অসসায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন, কার? হে যুবক, যৌবনের এই সময়টা কুরবানি করবেন কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। চাচা ভাবতেছেন, ভাতিজা আমার মনে হয় এই ওয়াজ না, আপনারা এক সময় বয়স ছিল 25 বছর 22 বছর, ওই সময় ওই যে সৈয়ালা নৌকা চড়ে ওই যে কাশফুলের ওই পাশে কি করেছিলেন সেই ভিডিও আছে। এ যুবকে, রাত 12টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির জানালায় যে কি গল্পগুলি আছে, এই 14 ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস ওই ভিডিও আছে। কথা কয় না গো? স্বপ্নপুরের পার্কে যায়, ওই যে পার্কের ওই সিপা গলি, ওই যে ফুল বাগানের ওই পাশে কার হাত ধরে বসেছিলিস ওই ভিডিও আছে। ভুলে যাস না যুবক, ভুলে যাস না। কলেজের ওই যে ক্যাম্পাসের ওই পাশে ওই যে বাথরুমের ওই সাইডে সেদিনের কথা মনে আছে তো? ওই ভিডিও আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। হাসি না, এটা হাসির জন্য না, তোরে ভাবার জন্য বলছি। এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। কথা বল। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা দিন ইমো মেসেঞ্জারে সেটিং করে, সারা রাত জায়গা জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, আর ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে ভাত খাবো না, তুমি না খেলে আমিও খাবো না। এর কথা মানে গো, নিজের বাপ খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এ যুবক একা একা ঘরে দরজা লাগায় কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে কি ভিডিও দেখো? কথা কয় না? ওই সময় আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে। কথা বলে ঠিক কিনা? তাহলে যুব সমাজকে শোনেন, বিয়ের আগে কোন সন্তানকে মোবাইল কিনে দেবেন না। অভিভাবক যারা আছেন খবরদার, বিয়ের আগে সন্তানকে টাচ মোবাইল কিনে দেবেন না, দিলে বাটোমালা বাটোমালা। আমি কেন মন খাই? আমি তো কখন থেকে বন্ধ করতেছি। রাগ করতেছেন আপনারা? না, বন্ধ করে দিলাম, যেহেতু আপনারা